নমস্কার সবাইকে। ওয়ার্ল্ড ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে বাবা মার বিবাহ বার্ষিকী। তো সেই দিনটা, সেই মুহূর্তটা শুরু হয়েছিল এনাদের লাইফে 1993 সাল। তো ওই দিনে ওনাদের মিসেস সুমতি সরকার, মিস্টার গোবিন্দ সরকার দুজনের বন্ধন এক হয়েছিল। তো সেই শুভ মুহূর্ত, শুভময়গুলো 1993 থেকে 2024 পর্যন্ত এই দীর্ঘ পথ ওনারা কীরকমভাবে অতিক্রম করেছে, তো সবটুকু আজকে তোমাদের কাছে দেখাবো। তো ধীরে ধীরে ওনারা তিল তিল করে আজ করেছেন এই পর্যন্ত। তো দেখতে থাকো। তো এবার আমি শুরু করছি বাবা মার বিবাহবার্ষিকীর পুরো গল্পটা। রাখি পূর্ণিমায় শ্রাবণ মাসে ওনাদের বিবাহটা সম্পূর্ণ হয়েছিল। এই হচ্ছে বিবাহের ছবি। এবং এখন 2024-এর ফটোটা দেখো, আকাশ আর পাতাল পার্থক্য, তাই না? 1993 সাল, 1924 সালের ফটোটা দেখলে। আর এই যে মুহূর্তে যেটা ছোট্ট ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি, এই ভিডিওটা হচ্ছে 2020 সালের। এইটা হচ্ছে ভিডিওটা ছিল। তো আজকে বাবার গোবিন্দ সরকার, উনি নদিয়া জেলার শান্তিপুরের বড় বাজার থেকে ওনার আদিবাড়ি, এবং সুমতি সরকার ওনার আদিবাড়ি মুর্শিদাবাদের পীরতলাতে। তো ওনাদের জীবন কাহিনী ধীরে ধীরে শুরু হয় খুব বাধার বিঘ্নতার মধ্যে। পরিশ্রম করলে কি করা যায় সেটা মা বাবাকে না দেখলে হয়তো বোঝা যেত না। গোবিন্দ সরকার, তিনি একাধারে সহাস্য, সৌম্যক্লান্তি, গম্ভীর স্বর, অথচ মিষ্টভাষী, ছাত্রছাত্রী, খেলোয়াড়, অন্তপ্রাণ, আমাদের সুখ দুঃখের সাথী, অনন্ত কাছে ও কাজের মানুষ। তুর্কা উচ্চ বিদ্যালয়ের শারীর শিক্ষক সম্মানীয় গোবিন্দ সরকার মহাশয়, যিনি খড়গপুর মহকুমা বিদ্যালয়ে ক্রীড়া সংসদের সম্পাদক হিসেবে শুরু করেছিলেন 2014 সালে 15 জুন, এবং সেই দায়িত্বশাল তার পরিসমাপ্তি ঘটেছিল 26/7/2024-এ। তো শিক্ষকতা এবং খেলাধুলা এইসব নিয়েই তার জীবন কাহিনী। তো সত্যিকারের বলতে গেলে এই ছিল তার জীবন। কথাটুকু মেমেন্টোর মাধ্যমে সবাই বাবাকে দিয়েছেন ভালোবেসে, এবং ভালো লাগা কিছু গান। বাবা তো গান গাইতে খুবই ভালোবাসেন এবং গানও করেন। তো গানটা শুনে নেন। বাবা শব্দটা খুবই কঠিন। চপচপে ঘামে ভেজা শরীর, রক্তজল হয় সারাদিন। ভেবো না কোনো জন্মে তার শোধ করা যাবে কোনো ঋণ। মায়ের ছোঁয়া দিয়েছ সে অলিখিত কষ্ট সব যার, সেই আমাদের প্রিয় বাবা, বাড়ির মেরুদণ্ডসার। আঙুল ধরে হাঁটতে শেখা, হোঁচট খাওয়াও আছে, যখন জীবনের সুখ থুবড়েছি বাবা তুমি ছিলে কাছে। সেবার পরশে আগলে রেখেছ রোজ কপালে দিয়ে তাদর। মা বলতো তোমার আশকারাতেই হয়েছি আস্ত বাদর। আবদার মেটানোর সব চেষ্টায় দিয়েছ নিজের শখের বলি। তোমার শেখানো নিত্যব্যয়ী পথে আজ আমিও যে চলি। চাকরি সূত্রে বহুদূর আজ পরিশ্রমের মানে বুঝি। কাজের চাপে ভেঙে পড়া কাঁধে তোমার হাতটা খুঁজি। যদি কখনো মনে জাগে কোনো নায়কের প্রতি শ্রদ্ধা, মনে রেখো তবে বাবা অপর নাম অলিখিত যোদ্ধা। এই ছিল আমার বাবার নামে লেখা ছোট্ট চিঠি। এবার শুরু হবে সুমতি সরকারের। তো সুমতি সরকার বলেছিলাম গৃহকর্ত্রী হিসেবে তিনি যথেষ্ট নিরূপণ। মায়ের কোল যে কত বড় জিনিস তা একজন যোগ্য সন্তান ছাড়া আর কেউ জানে না। শত চিন্তা আপনার মাথায়, একবার মায়ের কোলে মাথা রাখার দেখবেন সব চিন্তা দৃঢ় হয়ে যাবে। দুনিয়ায় যেখানে যান না কেন, মায়ের কোলে যে শান্তি তা কোথাও খুঁজে পাবেন না। দুনিয়ায় সব কিছু বদলাতে পারে,
কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলাবার নয়। আমার মা যখন হাসে তখন আমার খুব ভালো লাগে, কিন্তু মা যখন আমার কারণে হাসে তখন আরও বেশি ভালো লাগে। মা কখনো হয় না পর, যতই আসুক তুফান ঝড়, অন্যের ভালোবাসা হতে পারে ছলনা, কিন্তু মায়ের ভালোবাসা পৃথিবীর কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না। তাই তো একটা ছোট্ট কবিতা বলাই যায়, মা গো তোমার কথাই বুকের ব্যথায় জুড়াই সকল জ্বালা, হতাশ প্রাণে আনে প্রবল শান্তি সুখের পালা। তাহলে বুঝতেই পেরেছেন, সুমতি সরকার তিনি বাবা সন্তান স্নেহ করে এবং এত দূর করে নিজের হাতে পুরো পরিবারটাকে টিকিয়ে রেখেছেন। তো ইনার কৃতিত্ব বা কৃতজ্ঞতা, ইনি যে পরিবারের জন্য এত কিছু করছেন, নিজের চাকরিটুকু যেটা না করে সন্তানের ওপর ঢেলে দিয়েছেন, এর মতো ভালোবাসা সত্যি হয়তো কোনো মা কী রকম দেয় জানি না, বাট সুমতি সরকারের এই ভালোবাসা ভোলার নয়। আমাদের পারমেশী লক্ষ্মী পূজাতে পাঁচালি পড়ে বাড়ির বউরা, তো মা সত্যি খুব সুন্দর পাঁচালি পড়েন, সেটা শুনতে থাকুন। লক্ষ্মী কবে করিল যে সাধুতা নয়, জলের মধ্যে তুলি তার সব ভুলে যায়। প্রাসাদ সম্পদ যত জায়গা ছিল তার, লক্ষ্মী সে বাজার হাটে হলো চার খায়। শুধু লক্ষ্মী পূজার পাঁচালি পড়া থেকে শুধু নয়, ওনার আর একটা শখের জিনিস হচ্ছে গার্ডেনিং। উনি নিজের হাতে তৈরি ফুল বাগান কতটা সুন্দরভাবে তৈরি করেন সেটাও দেখালাম, তার সাথে ফলের বাগান এবং আম পাড়ার যে মুহূর্তগুলো তোমাদের সাথে দেখাবো। আর সবচেয়ে বড় কথা, এই যে ছোট্ট করে মজার জিনিস, অর্থাৎ ওনার হাতের তৈরি খাওয়া রান্না এত সুন্দর যে সত্যিকারের বিয়ে হয়ে যাওয়ার পরেও ভুলতে পারেনি। বিয়ে হয়ে যাওয়ার পর একটা জিনিস উপলব্ধি করে, হাতের তৈরি খাবার কতটা মূল্যবান। মামার বাড়ির এই ছবিটা দেখতে পাচ্ছ, মারা হচ্ছে 3 বোন 2 ভাই এবং দিদা, ওনাদের সাথে কাটানোর কিছু মুহূর্তগুলো তোমাদের কাছে শেয়ার করলাম। আর এই হচ্ছে বিয়ে করার পরের যে সুন্দর মুহূর্তগুলো কাটানো। এখন পিতামাতা পশ্চিম মেদিনীপুর জেলায় বেলদাতে গ্রামীণ বাসিন্দা। আর তিনি শুধু বেলদাতেই নয়, কলকাতাতে রুবির কাছে একটা ছোট্ট বাড়িও তিনি করেছেন। তো এটা ছিল কলকাতার রুবিতে যেটা আমাদের ছোট্ট বাড়ি, সেটার কিছু মুহূর্তগুলো। হয়তো তোমারই জন্য হয়েছে প্রেমে যে, ওরে বাবা, তারপরে আশার হাত বাড়ায়, তারপরে করো কখনো চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে গেছিলাম। বাবা মায়ের বিয়ের কিছু ছবি, সেটা শেয়ার করলাম। প্রিয় মা এবং বাবা, আমি আমার পুরো জীবনে 2জন রোল মডেল পেয়ে ধন্য। আপনার বিবাহ আমাকে অনেক উপায় অনুপ্রাণিত করেছে এবং আমি বিশ্বাস করি যে সত্যিকারের ভালোবাসা বিদ্যমান। একসাথে আপনাকে আরও অনেক সুখী বছর কামনা করছি। হ্যাপি অ্যানিভার্সারি মা বাবা।